আমি বিশ্বরূপ, তোমরা দেখছো ভোল্ট স্কেচ, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করি বিভিন্ন রকম অটোক্যাডের টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের ভিডিওতে আমরা জানবো একটা দারুণ 3D কমান্ড সম্পর্কে, যেটা হলো প্রেস পুল কমান্ড। তো চলো শুরু করা যাক। তোমরা আগের ভিডিওতে দেখেছো এক্সট্রুড কিভাবে করে। যারা এক্সট্রুড ভিডিওটা মিস করেছো তারা দেখে নাও, বিকজ দিস ইজ আ সিমিলার টাইপ অফ এক্সট্রুড কমান্ড। এক্সট্রুড বেসিক্যালি কি ছিল? কোনো একটা অবজেক্ট যেটা ক্লোজ ছিল, সেই অবজেক্টটা সিলেক্ট করলে আমরা উপর দিকে এক্সট্রুড করতে পারছিলাম। তো চলো এক্সট্রুডটা একবার জাস্ট চোখ বুলিয়ে নিই। এক্সট্রুড সিলেক্ট করলাম, ধরো এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এবার এন্টার মারবো। এই দেখো এবার এক্সট্রুডটা করতে পারবো। তো এখানে আমি একটা লাইন টেনে নিয়েছি, তো ডিরেকশনটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর কি করব, এখানে আমি স্ন্যাপ মোড অন করে জাস্ট এই যে এর সাথে এই ডিরেকশনটা আমি এঁকে নিলাম। এবার দেখো কি সুন্দরভাবে আমাদের সলিডটা কমপ্লিট। বাট এবার যদি প্রেস পুলের দিকে যাই, তো প্রথমে প্রেস পুলটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবার দেখো আমি যদি এখানে জাস্ট, যদি আমি কোনো কিছু সিলেক্ট করলাম না, জাস্ট কারসারটা আমি এখানে নিয়ে এলাম। দেখো পিক বক্সের এখানে কিছু দেখতে পাচ্ছ, একটা গ্রিন কালারের বাউন্ডারি ক্রিয়েট হয়ে যাচ্ছে। বেসিক্যালি তোমরা যেটা ফিল করতে পারছো যে কোনো বাউন্ডারি এরিয়া এটা অটো ডিটেক্ট করে সেই অনুযায়ী সেটা এক্সক্লুড করবে। দেখো আমি যদি এখানে কারসারটা নিয়ে যাই, দেখো এখানেও দেখো একটা এরিয়া দেখো ক্রিয়েট করে নিচ্ছে। যদি এখানে নিয়ে যায় এখানেও হয়ে যাচ্ছে, বুঝতে পারছো জিনিসটা? চলো প্রথমে এই এরিয়াটাকে একটু বাড়িয়ে নিই। এবার এখানে যাব, নেভিগেশন বারে অরবিটটাকে এখানে ক্লিক করে এখানে দেখো একটা ভিউ করে নিলাম। দেখো বুঝতে পারছো জিনিসটা কিরকম হলো? বাট স্টিল যদি আমি কন্ট্রোল জি করি, এবার দেখো যদি আমি এটা দেখাই, এটা বেসিক্যালি একটাই কিন্তু পলিলাইন, বাট এক্সট্রুডের মতো এটা পুরো অবজেক্টটাকে নিয়ে সলিড হিসাবে গড়ে তুলছে না। এটা কি করছে, এটা বেসিক্যালি বাউন্ডারি এরিয়াগুলো ডিটেক্ট করে সেখান থেকে তোমার এক্সট্রুডটাকে সিলেক্ট করছে। তো আবার একবার আমি প্রেস টুলটাকে সিলেক্ট করে নিলাম, এই একটা সারফেস আমি ক্লিক করলাম। এবার মাল্টিপেলে যাব। মানে মাল্টিপেলে গেলে কি হবে, এই যে বিভিন্ন এরিয়া, মানে এগুলো বেসিক্যালি এরিয়াগুলোকে ডিটেক্ট করে করে এগুলো একসাথে এক্সট্রুড করবে। চলো এটা সিলেক্ট করে নিলাম, এটাও করে নিলাম, এটাও করে নিলাম। এবার এন্টার প্রেস করব। এবার হাইট দেব, ধরো আমি এটা একটুখানি হাইট দিই এরকম সাইজের, ঠিক আছে? এবার যদি আমি এই অরবিট কমান্ডের এখানে যাই, ফ্রি অরবিটে যদি যাই, এবার তোমাদেরকে যদি দেখাই এটা, জিনিসটা বুঝতে পারবে কি সুন্দরভাবে হয়েছে না? চলো এবার একটা ডিফারেন্ট জিনিস এখান থেকে একটু দেখে নিই। তার জন্য এখানে হোম আইকনে যাব, জিনিসটা সিলেক্ট করে নেবো আবার। এবার দেখো এখান থেকে আমি যদি প্রেস পুল করতে চাই, যদি আমি এই প্রেস পুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে যদি আসি, দেখো এখানে একটা অটো বাউন্ডারি করে একটা উপর দিকে এক্সট্রুড হচ্ছে। বাট দিস টাইম যদি অরবিটটাকে আবার যদি আনি, তোমরা দেখতে পারবে এটা কি রকম হয়েছে বলো। এই জিনিসটা আমি এক্সট্রুড কোন ডিরেকশনে করছিলাম, একটা গিভেন অ্যাঙ্গেলে করছিলাম, বাট এখানে কি হয়ে গেছে দেখো, একটা অন্যরকম ভাবে এক্সট্রুড হয়ে গেছে। তো আমি কি চাই, ওই যে ডিরেকশনে আমি এক্সট্রুড করছিলাম সেই ডিরেকশনে করতে। তো কাপেল অফ টাইম আমি কন্ট্রোল জি প্লেস করে ব্যাক করে নিলাম। এখানে যাব, এটা সিলেক্ট করার আগে আমি কন্ট্রোল দেবে হোল্ড করে রাখবো। এরপর যদি আমি বাড়াই, এবার যদি আমি অরবিটে যাই, এবার তোমাদেরকে যদি দেখাই, দেখো এই জিনিসটা কিন্তু সিমিলার ডিরেকশনে কিন্তু এক্সট্রুড হয়েছে, বুঝতে পারছো জিনিসটা? ক্লিয়ার হচ্ছে তো? মানে তোমাদেরকে যদি সিমিলার ডিরেকশনে যদি এক্সট্রুডটা করতে হয়, তাহলে কি করতে হবে? এক্স্যাক্টলি ঠিকই ধরেছো, তোমাদেরকে কন্ট্রোলটা প্রেস অ্যান্ড হোল্ড করে রাখতে হবে। চলো এবার এই জিনিসটা আমি ফ্লোর প্ল্যানটা একটা নিয়েছি, তার জন্য আমি আবার হোম ভিউতে যাব। এই অবজেক্টগুলো আমার এখন দরকার নেই, একটু ডিলিট করে দিই জাস্ট। এবার দেখো এখানে দেখো এই যে হোম ভিউ, মানে হোম যে প্ল্যানটা রয়েছে, ফ্লোর প্ল্যানটা, এইটাকে আমরা এক্সট্রুড করব, মানে প্রেস পুল করব, ঠিক আছে? প্রথমে সিলেক্ট করব প্রেস পুল। এবার এই অ্যাঙ্গেল থেকে আমরা এটাকে সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট মাল্টিপল করলাম, এখানেও এই এরিয়াটা সিলেক্ট করে নেব, অ্যান্ড আবার এই এরিয়াটা সিলেক্ট করে নিলাম। অ্যান্ড এবার যদি এন্টার প্রেস করি, এবার যদি আমরা যদি হাইট দিই, দেখো কি সুন্দরভাবে আমাদের, সাপোজ ধরো এটা একতলার মতো করলাম, ঠিক আছে? এবার যদি অরবিটে যাই, এই জিনিসটা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আমাদের হয়েছে বিল্ডিংটা। এটা সুন্দর 2D ছিল, সেখান থেকে আমরা 3D করে দিলাম কত সোজাভাবে। তো এরকম প্র্যাকটিক্যাল তোমরা যদি শিখতে চাও, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড বেল আইকনটা প্রেস করে যাও, যেন একটাও নোটিফিকেশন যেন মিস না হয়। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।